সেই দিন কাফের মুশরিকরা একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, তারা লুকাবে। এইরকম একটা সময় আসবে, আমার ইচ্ছা হয় যে আমি আবার দুনিয়াতে গিয়ে শহীদ হই। এইরকম আমি যতবার পারি ততবার যেন আমি শহীদ হই আর জান্নাত আসি, জান্নাত মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে আমি আবার দুনিয়াতে যাই, আবার শহীদ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছিলেন। তার কারণে একটাই, যে মুসলমান সমাজ তাদের অন্তর থেকে জিহাদের তামান্না ছিঁড়েছে। আপনারা দেখছেন ইউসুফ ইসলামিক চ্যানেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবস্থার কথা বলে দেব, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবস্থার কথা বলে দেব যাতে লাভ ছাড়া কোনো লস নাই। আর সেই ব্যবস্থাটা হলো আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করা। জিহাদ এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন, যারা আল্লাহর পথে জিহাদ করে তারা ব্যবসায় কখনো লস করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাকে শহীদ ধরা হয়, আর সেই শহীদ মরে যাওয়ার পরে তাকে একটা জান্নাত দেওয়া হয়, যে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন আরশের রহমানের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দেয়, আর সেই জান্নাতে রয়েছে আল্লাহর আরশের নিচ দিয়ে প্রবাহিত ঝর্ণা। আর যদি সে ব্যক্তি জিহাদ করতে যদি বেঁচে যায় তাহলে তার দুনিয়াতে একটা উপকার করে দেয়, সেটা কি গনিমতের মাল এবং তার শরীর নিয়ে ফিরে আসে। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ ইবনে সাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলা হলো, আল্লাহ রাসূল সবচেয়ে বড় উত্তম জিনিস কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত আদায় করার টাইম মতো সিয়াম পালন করা। তারপরে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল তারপর কি? তখন তিনি বললেন, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করা। তারপরে আবার মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল তারপরে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর পথে জিহাদ করা এমন একটা সময়, এমন একটা জিনিস, এমন একটা মর্যাদা সম্পন্ন, যেটা কোনোদিন লস হয় না। সে ব্যক্তি যদি মনে ভাবে যে আমার লস হবে, তাহলে লস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সে ব্যক্তি যদি মারা যায় সে জিহাদ করতে গিয়ে, তাহলে সে বিনা হিসাবে জান্নাত পাবেই তো পাবে, তার সঙ্গে 70টা হুর থাকবে, 70টা হুর থাকবে, এবং তার সঙ্গে আল্লাহ চাইতে আরো বাড়িয়ে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তি এলেন। ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল মুন্নিনি আমালি, আমাকে একটি ইবাদতের কথা বলুন, আমাকে একটি ইবাদতের কথা বলুন যেটা জিহাদ করার চেয়ে উত্তম হয়, জিহাদের চেয়ে উত্তম হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এরকম কোনো ইবাদত পাই না, আমি এইরকম কোনো ইবাদতের কথা জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হলো, কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি, তুমি যদি কোনো একটা ব্যক্তিকে যেতে দেখো যে মুজাহিদ ঘোড়ায় চড়ে জিহাদ করতে যাচ্ছে, আর সেই সময়ে তুমি মসজিদে প্রবেশ করলে
মসজিদে প্রবেশ করার পরে তুমি সালাত আদায় করতে থাকলে, সালাত ছাড়লে না, তুমি সিয়াম পালন করতে থাকলে, সিয়াম কখনো ভঙ্গন করলে না, তুমি কখনো অলসতা হলে না, এইরকম জিনিসটা কি পারবে? তখন আল্লাহ রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি বলেন আল্লাহ রসুল এই জিনিসটা কে পারবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মুজাহিদ তার ঘোড়ার সেই রশ্মিটা লাগামটা ধরে ঘোরাফেরা করে আর তুমি যদি ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করো, তাহলে তুমি সেই মুজাহিদের সমান ইবাদত করতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের কতটা মর্যাদা বৃদ্ধি করেছেন। কিন্তু আমরা মুসলিম সমাজ, যখনই আমাদেরকে জান দেওয়ার কথা আসে, যখনই শোনা হয় যে এমন জায়গায় জিহাদ করতে যেতে হবে, তখনই আমরা পিছু পা হয়ে যাই। তখনই আমরা মুসলিম সমাজ আমরা সেদিকে না গিয়ে আমরা দেখি আমাদের বিবি বাল বাচ্চা, আমাদের সন্তান, আমাদের মা পরিবার, এইগুলো দেখি। কিন্তু আসলে কি আপনার এইগুলো কাজে দেবে? আসলে কি আপনার এই বিবি সন্তান কাজে দেবে? না, আপনার বিবি সন্তান কাজে দেবে না। সেই দিন কিয়ামতের মাঠে যখন আপনি অপরাধী হয়ে দাঁড়াবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন আপনাকে বলা হবে, বলো তুমি কেন দুনিয়াতে আমার কাজ করনি? বলো দুনিয়াতে কেন আল্লাহর রাস্তায় ব্যয় করনি সময়? তখন আপনি বলবেন কি, আমি আমার বিবি বাল বাচ্চার জন্য আমি সময় দিতে পারিনি। তখন আপনিকে আপনার সেই বিবি বাল বাচ্চা জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটি সকাল কিংবা একটি বৈকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে, কোন ব্যক্তি যদি একটি সময়, হোক সেটা 1 ঘন্টা, হোক সেটা 2 ঘন্টা কিংবা একটা বেলা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সেই ব্যক্তি ততটা উত্তম কাজ করলো যতটা আসমানের নিচে, জামিনের নিচ থেকে পর্যন্ত যতগুলো জিনিস আছে, এই মিডল স্তর থেকে নিয়ে দুনিয়াতে যতগুলো জিনিস নিয়ামত আছে, তার চেয়ে উত্তম এই আল্লাহর রাস্তায় একটা সময় ব্যয় করা, একটা সময় ব্যয় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের একটা ধনুক রাখা জায়গা পরিমাণ এই পৃথিবীতে আসমানের নিচে যতগুলো নিয়ামত আছে, তার চেয়ে উত্তম সেই জায়গাটা, যেটা এই ধনুক রাখার জায়গাটা। ধনুক রাখার জায়গাটা কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর চেয়ে দুনিয়ার চেয়ে উত্তম হচ্ছে সেই জায়গাটা। আল্লাহ রাসূল আবার বললেন, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা যেটা আছে, এই জায়গাটা হচ্ছে দুনিয়াতে যতগুলো নিয়ামত আছে, যতগুলো জিনিস আছে, সমস্ত জিনিসের চেয়ে উত্তম হচ্ছে এই চাবুক রাখার জায়গাটা। আপনি এই চাবুক রাখার জায়গাটা কত উত্তম মনে ভেবেছেন? আপনি এই দুনিয়াটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়াটা চাবুক রাখার সমান নয়। যে জায়গাটা জান্নাতে রাখা আছে, চাবুক রাখা আছে, যতটা জায়গা ঘিরে নিয়ে আছে, এই জায়গার সমান এই দুনিয়াটা নয়। তারপরও আমরা মুসলিম সমাজ এই দুনিয়ায় নিয়ে ব্যস্ত, আমরা রুজি রোজগার নিয়ে ব্যস্ত, আমরা এটা সেটা নিয়ে ব্যস্ত, আমরা সেটা এটা নিয়ে ব্যস্ত। আমরা জান্নাত বলে ভুলে গেছি, আমরা মুসলমান জিহাদ থেকে পিছিয়ে গেছি, আমরা ইসলাম ধর্ম থেকে পিছিয়ে গেছি। আমরা মুসলমান নামের এখন শুধু আমরা গরু খাওয়া মুসলমান, গরুর মাংস খেলে আমরা মনে ভাবি যে আমরা মুসলমান। গরুর মাংস খেলে মুসলমান হয় না। গরুর মাংস ইহুদি খ্রিস্টানেরাও খায়, গরুর মাংস এখন বর্তমান সমাজে অনেক জাতি খায়। তাহলে কি তারাও মুসলমান? না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণা করে বলেছে, তোমরা প্রয়োজনে আমার জন্য জান ও মাল দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জান ও মালের বিনিময়ে আমি তাদের জান্নাত, আমি তাদেরকে কিনে নিলাম। সূরা তাওবা 111 থেকে 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি মুমিনদের জান ও মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
জান্নাত পেতে হলে শুধু ইসলামের 5টি খুঁটি, এই 5টি খুঁটি মানলে হবে না, প্রয়োজনে জানও দিতে হবে, প্রয়োজনে মালও দিতে হবে, প্রয়োজনে আপনার সম্পদ বিক্রি করে আপনাকে ইসলামের জন্য ব্যয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত সেই জিহাদের মর্যাদা এতটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এক জায়গায় ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকার পরে আমি স্বপ্ন দেখতে লাগলাম যে আমাকে দুইজন ব্যক্তি এসে আমাকে একটি গাছে উঠিয়ে নিয়ে যাচ্ছে, গাছে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে একটি ঘরে আমাকে প্রবেশ করালো। ঘরে প্রবেশ করার পরে আমি দেখলাম সবচেয়ে উৎকৃষ্ট একটি ঘর, যেটা আমি কখনো চোখে দেখিনি, যেটা আমি কখনো চোখেই দেখিনি। আল্লাহ রাসূল এইভাবে বলছেন দুইজন ব্যক্তি এসে আমাকে গাছে উঠিয়ে নিল এবং সেই ঘরে প্রবেশ করালো। ঘরে প্রবেশ করার পরে এমন একটা ঘরে প্রবেশ করালো যেটা আমি কোনোদিন দেখিনি। তারপর তারা দুই ব্যক্তি বলল আল্লাহ রাসূল আপনি কি জানেন এই ঘরটা কার? আল্লাহ রাসূল আপনি কি জানেন এই ঘরটা কার? আল্লাহ রাসূল আপনি কি জানেন এই ঘরটা কার? তখন আল্লাহ রাসূল বলেন কাদের জন্য? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে দুইজন ব্যক্তি ছিল তারা বলেন এটা হচ্ছে শহীদদের ঘর, এটা হচ্ছে শহীদদের ঘর, এটা হচ্ছে শহীদ ঘর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শহীদদের এমন একটা জায়গা দেব যেটা তারা চোখে দেখেনি, যেটা তারা কল্পনা করেনি, যাদের অন্তর কখনো কল্পনা করে দেখেনি, তাদের চোখ কখনো দেখেনি, তারা কখনো চিন্তা ভাবনা করে দেখেনি কেমন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছিলেন শহীদদের মর্যাদা এতটা, শহীদরা যখন জান্নাতে যাবে তখন আর অন্য ব্যক্তি যখন জান্নাতে যাবে তখন অন্যান্য ব্যক্তিরা জান্নাতে পেয়ে জান্নাতের নাজ নিয়ামত বলে ভুলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে ভুলে যাবে, কিন্তু একমাত্র শহীদরা ভুলবে না। তখন শহীদরা বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে আমাকে দুনিয়াতে পাঠাও, আমাকে দুনিয়াতে পাঠাও, আমি আবার শহীদ হব, আমি আবার আপনি যদি আমাকে জিন্দা করেন দুনিয়াতে পাঠান, আমি আবার দুনিয়াতে গিয়ে আবার শহীদ করব, আবার শহীদ হওয়ার পরে আবার দুনিয়াতে যাব, আবার দুনিয়াতে যাওয়ার পরে আবার শহীদ হব, আবার দুনিয়াতে শহীদ হওয়ার পরে যখন এখানে আসবো আমার ইচ্ছা হয় যে আমি আবার দুনিয়াতে গিয়ে শহীদ হই, এইরকম আমি যতবার পারি ততবার যেন আমি শহীদ হই আর জান্নাত আসি, জান্নাত মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে আমি আবার দুনিয়াতে যাই, আবার শহীদ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছিলেন, আল্লাহ রাসূল এইভাবে বলছিলেন আমি শহীদ হই আবার মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে আবার যেন দুনিয়াতে গিয়ে আবার শহীদ হই। ভেবে দেখেছেন আপনি? আপনি ভেবে দেখেছেন? আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল্লাহ রাসূল নিজে বলছেন যে আমি দুনিয়াতে যাই, দুনিয়াতে যাওয়ার পরে আবার শহীদ হই, শহীদ হওয়ার পরে আবার আসি, আবার শহীদ হই, আবার আসি, আবার শহীদ হই, আবার আসি। আপনি বিবেক করে দেখেন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো রকম গুনাহ লিখেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো পাপ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনোদিন কোনো গুনাহ লিখবে না, এই রকম একজন ব্যক্তি বলছেন আমার যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ করতেন আমি দুনিয়াতে যেতাম, আবার শহীদ হতাম, আবার আসতাম। এইরকম একজন নবীর উম্মত হওয়ার পরেও আমরা মুসলিম সমাজ দিল থেকে অন্তর থেকে আমরা শহীদ নামের জিনিসটা আমরা মুছে ফেলেছি। এই কারণে আমরা আজকে লাঞ্ছিত, আজকে বঞ্চিত। তার কারণে একটাই যে মুসলমান সমাজ তাদের অন্তর থেকে জিহাদের তামান্না ছিঁড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে যখন তারা বুঝতে পারবে, তারা এমন একটা সময়ে পর্যায়ে পড়বে তারা জিহাদ করবে, জিহাদ করার পরে তারা জয় লাভ করবে, জয় লাভ করবে কখন? যারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো করে শক্ত করে ধরবে। আর সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দেব, আর মুসলমানদেরকে বিজয় দেওয়ার কারণে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে মুসলমানদের জয় হবে। আর সেই জয়ের মাধ্যমে যখন ইহুদি খ্রিস্টান যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম ভয় পালাতে থাকবে,
আর ভয় পালবার কারণে তারা এমন একটা সময় পড়বে তাদেরকে কোনো জিনিস তাদেরকে লুকিয়ে রাখতে পারবে না, তাদেরকে কোনো জিনিস তাদেরকে লুকিয়ে থাকতে পারবে না। যখন তারা গাছের আড়ালে থাকবে তখন গাছ বলে দেবে এখানে এই তোমাদের ইসলামের শত্রু আছে, তোমরা একে মেরে দাও। তারপরে তারা যখন পাহাড়ের আড়ালে লুকাবে, পাহাড় বলে দেবো এখানে শত্রু আছে, ইসলামের শত্রু, তোমরা এদেরকে মেরে দাও। তোমরা তারা যখন কোনো এক জায়গায় তারা লুকাবে তখন সেই জিনিসটা বলে দেবে একটা। সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন কাফের মুশরিকরা একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, তারা লুকাবে। এইরকম একটা সময় আসবে, এইরকম একটা সময় আসে কিয়ামত হওয়ার পূর্বে। মুসলমান জাগ্রত হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জন্য পাঠিয়েছে যে তোমরা জিহাদ করবে, ইসলামকে টিকে রাখবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন জিহাদ করে তার একটা আঙুল রক্তাক্ত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি শুধু একটি মাত্র আঙুল, তোমাকে আল্লাহর পথে তোমার রক্ত দেওয়া তোমার কাজ, আল্লাহর রাস্তায় তোমাকে রক্ত বাহিত করার জন্য তোমার কাজ। আল্লাহ রসুল তার আঙুলটাকে এইভাবে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল জিহাদের চেয়ে উত্তম কোনো জিনিস আছে কি? তখন আল্লাহ রসুল বললেন কোনো ব্যক্তি যদি নিয়মিত সালাত আদায় করে, নিয়মিত সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাহলে তার জন্য জান্নাত অবশ্যই। তখন সাহাবা একরাম বললেন আল্লাহ রাসূল আমরা এই কথাটা কি লোকেদের মাঝে বন্টন করব, আমরা বলে দেব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদ তার চেয়ে উত্তম জিনিস, জিহাদ তার চেয়ে উত্তম জিনিস, জিহাদ তার চেয়ে উত্তম জিনিস। অর্থাৎ আল্লাহ রাসূল নিজে বলছেন সালাত আর সিয়ামের চেয়ে উত্তম জিনিস হচ্ছে জিহাদ, উত্তম জিনিস হচ্ছে জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে জিহাদের তামান্না অন্তরে রেখে আমরা মৃত্যুবরণ করতে পারি। প্রয়োজনে আমরা ইসলামের জন্য জান, মাল, সন্তান, সন্ততি সমস্ত জিনিসকে কোরবানি দিয়ে আমরা জিহাদ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু এটি করলাম।